নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এইদিকে দেখেন, সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে দেখেন চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড় মেয়ে আর আমি দুজনা মিলেই লিকার চা খাবো। তো তার জন্য লিকার চাটা এদিকে বসানো হয়েছে। আর এদিকে ফট করে দোকান থেকে চা চাইলো, লিকার চা লাগবে। তো যাই হোক, আবার সেই দোকানে লিকার চা বসাতে হবে, তার জন্য আমি এখান থেকেই দিয়ে দিলাম 2 কাপ ওদের। তো এদিকে দেখেন আমি আর আমার বড় মেয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছোট মেয়ে, মেজো মেয়ে, তারা কিন্তু দোকান থেকে দুধ চাই খায়। তো যাই হোক, এদিকে আমি চা করে একেবারে কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, রান্নার সব কিছু। তো এদিকে আমি মাছ ভাজা করে নিলাম, আর এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন চাল কুমড়ো বটি মাছের মাথা দিয়ে আজকে করব। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো অনেকগুলো মাছ ছিল, সেখান থেকেই কটা ভেজে নিয়েছি, আর কটা মাছ রেখে দেবো সেটা কালকের জন্য। আর এইদিকে দেখেন মাছের ঝোলটা একটু পাতলা করেই করলাম, কারণ হচ্ছে মাছটা যেহেতু জ্যান্ত, তাই ধনে পাতা ছিটিয়ে রান্নাটা করব। তো খেতে বেশ লাগে খেতে। আর এদিকে দেখেন চাল কুমড়া বটিটা, এটাও কিন্তু মাছের মাথা দিয়ে করব। আমার তো খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দেবো। আর জানেন তো, যে মাছের তেলটা ছিল, সেই তেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো খুব ভালো হয়েছিল, একদম তেল তেল, খেতে খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখেন ধনে পাতা আমার ছিটানো হয়ে গেছে আর পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এখন নামিয়ে নেব। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে মাছের ঝোলটা পাতলা করেছি। তো একটাই ব্যাপার, আমি কি বলেন তো, জ্যান্ত মাছটা একটু পাতলা ঝোল রান্না করি। আর এদিকে দেখেন, এদিকে দেখে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটা খুব টেস্টি হয়েছে এই চাল কুমড়া বটিটা। এমনি কিন্তু কেউ খেতে চায় না, মাছের মাথা আর তেল দিয়েছি যেহেতু, তার জন্য কিন্তু সবারই ভালো লেগেছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমার। এবার আমি রান্নাঘরটা একদম ঝটপট সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো দেখেন রান্নাঘরে কিন্তু সমস্ত কাজ পড়ে আছে। এদিকে নিচে আনাজ একদম, আনাজের যে খোসাগুলো সেগুলো একদম ছিটিয়ে আছে। মানে আমি সবার প্রথমে রান্নাটা করে নিলাম, তারপরে একে একে সব কিছু গোছাবো। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, করে সব কিছু ঢেকে রাখলাম। আর এদিকে দেখেন আলুটা ভালোভাবে ধুয়ে নিলাম অনেকবার, তারপরে এটাকে আবার সেদ্ধ দিয়ে দেব। তো এই আলু সিদ্ধটা বসিয়ে আমার যে রান্নাঘরের বাকি কাজগুলো সেগুলোই কিন্তু সেরে নেব। তো এরপরে বাসন মাজা আছে। তো অনেকগুলো বাসন আমি কিন্তু শিঙে রেখে দিয়েছি। তো সবার প্রথমে কড়াইটা কিন্তু অনেক তেল তেলে হয়ে গেছে আর একদম হলুদ ভাব হয়ে গেছে। তো তার জন্য একটা সহজ পদ্ধতি আপনাদের শেয়ার করছি। তো দেখেন অনেকটাই সার্ফ আমি দিয়ে নিয়েছি, আর এদিকে আগুনটা কিন্তু জ্বেলে দিয়েছি। তো এটা দেখেন এইভাবে আমি শুকিয়ে নিলাম। এরপরে এই গরম গরমই স্কচব্রাইট দিয়ে আমি ঘষে নেব, ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যেটা আমার আধ ঘন্টার কাজ, সেটা কিন্তু আমার 5 মিনিটেই হয়ে যাবে। তো সেটা ভালো হবে না বলেন? তো যাই হোক, আমি একদম গরম গরম আমি স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি ভালোভাবে। তো এর আগে আপনাদের বলেছিলাম যে আমার কড়াইটা খুবই বাজে, মানে একবার রান্না করলে সেটা কিন্তু উঠতেই চায় না, বলতে পারেন কোয়ালিটিটা খুবই খারাপ। যাই হোক, বাড়ির থেকে নেওয়া হয়েছে তো এরকম বাজেই হয়েছে। তো দেখেন আমি কিন্তু সব বাসনপত্র আমার মাজা হয়ে গেছে। আর এদিকে দেখেন কত ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু সেটাকেও কিন্তু ভালোভাবে মাজতে হয়। তো এদিকে সারাশের থেকে শুরু করে সব কিছু মেজে নিলাম। আর এদিকে দেখেন কড়াইটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর অনেকটাই সাদা হয়ে গেছে। কি বলেন তো, এই কড়াইটা মাজতে মাজতে আমার কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, সেটা কিন্তু আমার 5 মিনিটে হয়ে গেছে। তো অনেকটাই ভালো হয়ে গেল। আপনারাও কিন্তু এইভাবেই করবেন। এটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে সার্ফ নিয়ে তারপরে আপনারা গ্যাস জ্বেলে দেবেন। তা কিছুটা গ্যাস যাবে, গ্যাস পুরোবে, কিন্তু আপনাদের কিন্তু কষ্টটা অনেকটাই কমে যাবে। তো যাই হোক, আমি কিন্তু বাসনের জায়গায় যেখানে যেখানে রাখার সেখানেই রেখে দিচ্ছি, চামচের জায়গায় চামচে রেখে দিলাম, না হলে কিন্তু পরে আমার অনেকটাই খুঁজতে হয়। গামলার ভিতরে রাখলে কি হতো বলেন তো, সব কটা বাসন সরিয়ে তারপরে কিন্তু আমাকে চামচ হাতা সব বের করতে হতো। তার জন্য কাজগুলো সহজ করে নিলাম। আর এইদিকে দেখেন যে কৌটোগুলো আমার লেগেছিল জিরা, কালো জিরা, সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে একেবারে রেখে দিলাম, না হলে আবার পরে আবার করতে হতো।
প্রত্যেক দিন আমি রান্নার পরে এইভাবে মুছে রাখি, তাহলে কিন্তু অনেকটা নোংরা হয় না। আর অনেক দিন পর পর একেবারে খাবারের সোডা দিয়ে তারপরে পরিষ্কার করে নিই গরম জল করে। আর এমনি প্রত্যেক দিন এইভাবে করে নিই। কি বলেন তো, এমনি পরিষ্কার হয়ে যায়, তবুও একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নিলে তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না বলেন? তো যাই হোক, আমি এদিকে স্কোয়াশ ব্রাইট নিয়ে নিয়েছি হাতে, আর অনেকটা সার্ফ নিয়েছি। সেটাতেই ভালোভাবে ঘষে ঘষে যে তেল মশলাগুলো আমি রান্না করে এখন পড়লো সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নেব, আর তাহলে দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আগে কিন্তু এই ওপরটা ভালোভাবে পরিষ্কার করব, তারপরে আবার নিচটুকু করতে হবে। আর নিচেও অনেকটাই নোংরা আছে। দাঁড়ান, এই আগে ওপরটা পরিষ্কার করে নিই, তারপরে নিচটা আপনাদের দেখাচ্ছি। তো কতটা হাল খারাপ সেটাই দেখাবো। কি বলেন তো, রান্না করতে করতে আমার কিন্তু অনেকবার দোকানে যেতে হয়, হাত ধুতে হয়। আর এইখানে যতক্ষণ রান্না করি ততক্ষণ অনেকবার আমাকে হাত ধুতে হয়, জানেন তো। কেননা প্রত্যেকবার হচ্ছে দোকানে যেতে হয়, আর এই সার্ফ দিয়ে বারবার হাতটা ধুয়ে আমার কিন্তু দোকানে যেতে হয়। আর দোকানে অনেক সময় ঠাকুরের জিনিসও নেয় সবাই, কেউ ধূপকাঠি, নকুনদানা, বাতাসা, এগুলো কিন্তু সবাইকে দিতে হয়। তার জন্য আমার ভালোভাবে পরিষ্কারই থাকতে হয়। তো দেখেন, আমার কিন্তু ওপরের জায়গাটা সেটা কিন্তু একেবারে সব কিছু পরিষ্কার হয়ে গেল। আর দেখতেও দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না বলেন? তো এবার ভালোভাবে সিংটা আমি ধুয়ে নেব, তাহলেই কিন্তু আমার ওপরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। এবার নিচটা ধরবো। আর এই রান্নাঘরের কাজ করতে করতে অনেকবারই যাওয়া হয়েছে দোকানে, সেটা কিন্তু আপনারা জানেনই না। আমি একটা কাজ ধরি, সেটা কিন্তু একেবারে আমি শেষ করে কোনো সময় বেরোতে পারি না। তো যাই হোক, এই যাচ্ছি দোকানে মাল দিয়ে, আবার এসে আবার পরিষ্কার করছি। তো দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে, আর সব দিকে একদম চকচকে করে দিয়েছি। তো যেহেতু আমার রান্নাঘরে অল্প আমার জিনিসপত্র, তার জন্য আমার একটু খারাপ লাগে যে অনেক কিছু কেনার বাকি আছে, সেগুলো কিন্তু আমি কিনতে পারি না। কি বলেন তো, ঘরে হাত দিলে না কিছুই করা যায় না, আপনারা তো জানেন বলেন। আর আমাদের তো এই সামর্থ্য, সেইভাবে টাকা পয়সা জোগাড় করতেও পারি না, আর কিন্তু অনেক জিনিস কেনার বাকি আছে সেগুলো কিনতেও পারি না। তো যাই হোক, নিচটা দেখেন পরিষ্কার করে নিলাম। এবার ভালোভাবে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে আবার মুছে নেব। আর এদিকে আমার দুঘর মোছা হয়ে গেছে, সেটা আমার মেজো মেয়ে মুছেছে। সে যেহেতু আজকে বাড়ি আছে তার জন্য মুছে নিয়েছে। আর কেননা যেহেতু পড়া থাকে তখন করতে পারে না, তখন কিন্তু আমি করে নিই। তো আমি শুধু রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর বড় ঘর দুটো ওরাই হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। তো দেখেন রান্নাঘরে কিন্তু অনেক কাজ আমার। এরপরেও আমার কিন্তু আলু সিদ্ধটা হচ্ছে, সেটা কেউ আবার কষাতে হবে। এখন মশলা করতে হবে আমাকে, মশলা করে সেটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমাকে কিন্তু চান করতে হবে। তো আগে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই, করে তারপরে বাড়ির যে কাজগুলো আছে, ডাস্টবিনে যে নোংরাগুলো আছে সেগুলো সব ফেলে নেব। ফেলে তারপরে আমি চান করে নেব। তারপরে কিন্তু সেদ্ধ আলুটা কষিয়ে নেব। ওটা তো আর নোংরা কাজ না শুধু। যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।